बातचीत चल रही है हमारे ओर से। हमने दरवाजा तो नहीं बंद किया है। एक तरफा हमने कोई घोषणा नहीं की कि हम 5 सीट मांग रहे हैं, 10 सीट मांग रहे हैं, 15 सीट नहीं मांग रहे, ये नहीं। কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন, কিন্তু তার আগে বাংলায় ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা 20 পাও চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলার ঘোষণার পরেও জোট ধর্ম পালনে এতদিন বার্তা দিয়ে আসছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে রবিবার জয়রাম রমেশ নরমে গরমে বার্তা দেওয়ার পরে রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃণমূল সম্পর্কে এবার কি নমনীয় অবস্থান ছেড়ে ধীরে ধীরে কড়া হচ্ছে কংগ্রেস? एक पार्टी को अचानक खड़े होकर कहना कि हमने बातचीत बंद कर दी है और हम 42 सीट लड़ेंगे, वो सही नहीं है। তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন কে? অধীর চৌধুরী। তাই এই কংগ্রেস যারা বিজেপিকে অক্সিজেন দেয়, যারা সিপিএমকে সাথে নিয়ে চলে, সেই কংগ্রেসের সাথে এই বাংলায় তৃণমূল যাবে না। এই বাংলায় তৃণমূলের এজেন্ডা বিজেপিকে হারানো, তাই 42টা আসনে একক শক্তিতে লড়ে বিজেপিকে হারাবে। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তৈরির সময় সক্রিয় ভূমিকা দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে, কিন্তু ভোট যখন দোরগোড়ায় তখন আসন রফা নেই কংগ্রেসকে চড়া সুরে নিশানা করেছেন তিনি। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো। বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েও তার গলায় শোনা গেছে তীব্র শ্লেষ। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। বিড়ি বাদতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়। লাগাতার এই আক্রমণের মুখেও নমনীয় অবস্থান বজায় রেখে চলছিল কংগ্রেসের দিল্লির নেতৃত্ব, কিন্তু তৃণমূল নেত্রী অনড় রয়েছে নিজের অবস্থানে। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো। বিজেপির বিরুদ্ধে 1:1 ফর্মুলায় প্রার্থী দেওয়ার কথা বলা তৃণমূলই এখন বাংলায় একলা চলার বার্তা দিচ্ছে, জানিয়ে রবিবার কড়া জবাব দিয়েছে কংগ্রেস। 10, 20, 23, 40, 1, 2, 3 ममता जी ने कहा है कि वो 42 सीटें लड़ेंगी, वो उनकी राय है। पर जब हम गठबंधन में हैं, बातचीत होती है, गठबंधन में लेन देन होता है, हम कुछ देते हैं और कुछ लेते हैं। हमारी ओर से 42 सीटें उनका लड़ना कोई सीट शेयरिंग फॉर्मूला नहीं है। सीट शेयरिंग फॉर्मूला ईमानदारी से कांग्रेस पार्टी तृणमूल कांग्रेस के साथ बैठकर तय करेगी और जब तय होगा उसकी घोषणा होगी। রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, ভোট যখন দোরগোড়ায়, তৃণমূল যখন বাংলায় একা চলার বার্তা দিচ্ছে, তখন এ রাজ্যে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া কি শুরু হয়ে যাবে? বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, এটা আমাদের দাবি, আমাদের প্রপোজাল। জাতীয় রাজনৈতিক দলগুলো সেটা মনে করেছে। বিশেষ করে পিসি ভাইপোকে বাঁচাবার জন্য বিজেপির পায়ে যাদের পড়তে হবে, তারা বিজেপির বিরুদ্ধে লড়াইতে কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না। সবার যখন লক্ষ্য বিজেপির বিরুদ্ধে কি করে মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে, তৃণমূলের পারলে লক্ষ্য হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে কি বামেদের বিরুদ্ধে সবাইকে একজোট করা, যাতে বিজেপির সুবিধে হয়। শতাব্দী প্রাচীন পার্টি আত্মসমর্পণ করেছে নবীন ঔদ্ধত্যের কাছে। কংগ্রেস সারা দেশে এতটাই অপ্রাসঙ্গিক যে আঞ্চলিক দলের কাছে নতি স্বীকার করে কোনোভাবে একটা পরগাছার মতো বেঁচে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না। সম্পূর্ণ নীতিহীন, কর্মসূচিবিহীন অবস্থায় কংগ্রেস চলেছে। কংগ্রেসের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আর পশ্চিমবঙ্গে তারা সিপিএম তৃণমূলের সঙ্গে আর কংগ্রেসের সঙ্গে কি আসন রফা হবে, সেটা নিয়ে মানুষের খুব একটা উৎসাহ নেই। কংগ্রেসকে মানুষ বিদায় দেবে। এদিকে তৃণমূল নেত্রীর পরে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের অভিযোগ, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে উত্তরপ্রদেশের ন্যায় যাত্রায় সামিল হওয়ার জন্য ইন্ডিয়া জোটের সব শরিককেই আমন্ত্রণ জানানো হবে। করুণাময় সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।